সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের চাপে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকে বাংলাদেশি পর্যটকদের ভারতে যাওয়া উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত ১ মাসে যারা কলকাতায় গেছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের নিরাপত্তার জন্য ভারতে অবস্থান করছেন। সাধারণ পর্যটকদের অনুপস্থিতিতে প্রায় ৬০% পোশাক বিক্রি কমেছে, হোটেল বুকিং কমেছে ৭০% এবং চিকিৎসার জন্য যাওয়া রোগীর সংখ্যা ১/৩ নেমে এসেছে। ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পাশাপাশি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অভিজ্ঞতাও ইতিবাচক নয়, যা সংকট নিরসনে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ মনে করছেন, ভারতে বাংলাদেশের অতিরিক্ত প্রভাব, পানি বণ্টন ও সীমান্তে হত্যা বন্ধ না হলে কলকাতা দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে। কলকাতার এস হগ মার্কেট, যা নিউ মার্কেট নামে পরিচিত, এবং আশেপাশের অন্যান্য বিপণীগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তারা বেড়াতে বা চিকিৎসা করাতে এসে এখানে কেনাকাটা করেন। তবে বিবিসি বাংলার তথ্য অনুযায়ী গত ১ মাসে বাংলাদেশি ক্রেতাদের অভাবে নিউ মার্কেটের দোকানগুলোতে বিক্রি প্রায় ৬০% কমে গেছে। নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান অশোক গুপ্তা জানান, বাংলাদেশি ক্রেতারাই তাদের প্রধান গ্রাহক ছিলেন, কিন্তু এখন তারা আসছেন না, যার ফলে পণ্য বিক্রি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পোশাক, সাজগোজের সামগ্রী ও জুতো বিক্রেতারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। মার্কুইস স্ট্রিট এলাকাটি বাংলাদেশি পর্যটকদের কাছে পরিচিত। সেখানে হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য পরিষেবা প্রতিষ্ঠান মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। তবে এখন পর্যটক না আসার ফলে হোটেলগুলোর রুম অকুপেন্সি রেট ৩০% নেমে এসেছে। ব্যবসায়ীরা এখন অন্য ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষের বড় একটি অংশ স্বাস্থ্যসেবার জন্য আসেন, কিন্তু গত ১ মাসে কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে গেছে। কিছু হাসপাতাল বলছে বাংলাদেশি রোগীর সংখ্যা ১/৩ নেমে এসেছে।